অন্ধকার কূপে হারিয়ে যাচ্ছে আমেরিকার প্রাণভোমরা। দেখুন কিভাবে ওয়াশিংটনের তীর বুমেরাং হয়ে এত দামি সম্পদকে করছে এফোড়-ফোড়। পুড়ে পুড়ে খাওয়া হচ্ছে ক্যারোলিনাকে। জানেন এই ক্যারোলিনা প্রদেশে আসলে কি লুকিয়ে আছে? ভারতকে চাপে ফেলতে গিয়ে নিঃস্ব হচ্ছে দেশটা। ভিত গেল নড়ে, ক্ষতি হলো বিশাল। আসল জিনিসটাই হাতছাড়া হতে বসেছে ট্রাম্পের। 50% ট্যারিফের বোঝা চাপানোর মাসুল এভাবে গুনতে হবে, দুঃস্বপ্নেও কি ভেবেছিলেন? আমেরিকার বুকে দাঁড়িয়ে আছে ক্যারোলিনা প্রদেশ। ইন্ডিয়ান ইকোনমির সঙ্গে যে ক্যারোলিনা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে, সেখানকার মানুষগুলোর কথা কি ভাবা উচিত ছিল না ট্রাম্পের? নিজের ইগো স্যাটিসফাই করতে ভারতের উপর চাপিয়েছেন 50% করের বোঝা, কিন্তু লাভের বদলে এবার ক্ষতির মুখ দেখছে আমেরিকা। আর সেই কারণেই এবার একে একে বেরিয়ে আসছে ক্ষতির সেই লম্বা লিস্ট। আসলে শুধু বাণিজ্য নয়, ওই ক্যারোলিনা প্রদেশে সায়েন্স টেকনোলজি উৎপাদন খাতে বহু ভারতীয় বিজনেসম্যানের প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে। তাছাড়া ওখানে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিকের সংখ্যাটাও বেশি। ফলে খুব স্বাভাবিকভাবেই ট্রাম্প যে শুল্ক ভারতের উপর চাপিয়ে দিয়েছেন, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যারোলিনা। ক্ষতির মুখে পড়তে হচ্ছে সেখানকার মানুষকে, ঢুকছে বাণিজ্য। পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এখন ট্রাম্পের এই ট্যারিফ পলিসিকে আমেরিকাই বেআইনি বলছে। নিজের দেশেই ট্রাম্পের সিদ্ধান্ত এখন পড়ে পড়ে ঝাড় খাচ্ছে। না হলে ভারতের উপর চাপানো ট্যারিফের বোঝা বাতিল করতে চেয়ে শেষে কিনা মার্কিন সংসদেই প্রস্তাব পেশ হয়। জানেন কারা আছে ওই প্রস্তাব পেশ করার পেছনে? ওই কক্ষের 3 সদস্য, ডেবোরা রস, মার্ক ভিসে আর ভারতীয় বংশোদ্ভূত রাজা কৃষ্ণমূর্তি। মোদ্দা কথা হলো, তারা আমেরিকার সমস্যার কথাটা বুঝতে পারছেন। খুব কাছ থেকে সবটা দেখে আমেরিকাকে অন্ধকার কূপ থেকে টেনে বের করার চেষ্টা করছেন। ভারত আমেরিকার বাণিজ্য কতটা এফেক্টেড হয়েছে, এর মধ্যেই কতটা ধাক্কা খেয়েছে, সেটাও বুঝতে তাদের ভুল হয়নি। আর সেই কারণেই প্রয়োজনে ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করতেও তারা ছাড়ছেন না। সিচুয়েশন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে বিশেষ জরুরি ক্ষমতা প্রয়োগ করে ট্রাম্প বিভিন্ন দেশের উপর এক্সট্রা ট্যারিফ চাপিয়েছিলেন। এখন মার্কিন সংসদ সদস্যরা ট্রাম্পের ওই ক্ষমতাকেই সাধারণ মানুষের জন্য ক্ষতিকর বলে দাগিয়ে দিচ্ছেন। অথচ কিছুদিন আগে পর্যন্ত ট্রাম্পের সুর ছিল অন্যরকম। যে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে শাস্তি দিতে ট্রাম্প 50% ট্যারিফের বোঝা চাপিয়ে দিয়েছিলেন চাপে ফেলতে, সেই রাশিয়ার সঙ্গেই নাকি ভারত দূরত্ব বাড়াবে, এই কথা ফলাও করে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এটাও জুড়ে দিয়েছিলেন যে ভারতই নাকি সেই ইঙ্গিত দিয়েছে আমেরিকাকে। জাহির করেছিলেন মোদির প্রতি তার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার কথাও। কিন্তু রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কে চির ধরার মতো কোনো ছবি বা সমীকরণ এখনো পর্যন্ত দেখা যায়নি। বিশেষজ্ঞদের একাংশের মতে, পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার পরেও ভারত কিন্তু সেই সময় রাশিয়ার হাত ছাড়েনি। যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়, তখন ভারত আর চীন কিন্তু রাশিয়া থেকে কনস্ট্যান্টলি তেল কেনা চালিয়ে গেছে। সেই ভারত আজ হঠাৎ করে রাশিয়ার সঙ্গে দূরত্ব বাড়াবে শুধুমাত্র ট্রাম্পের চাপিয়ে দেওয়া এক্সট্রা ট্যারিফের বোঝার কারণে? হিসেব মেলেনি। আর তারপরেই সামনে এলো আমেরিকার এই ছবি, যেখানে ভারতের ওপর 50% শুল্ক চাপানোর কারণে কতটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে মার্কিন